আজ শুরুটা অন্যরকমভাবে হোক। প্লেট দেখে বুঝতেই পারছো যে ফুচকা বানানো চলছে। আর এটা হচ্ছে একদম সেই ভাইরাল জায়গা শহীদনগরের ফুচকা পাড়া। তো পুরো ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, অ্যাড স্কিপ না করে দেখতে থাকো। পাড়া স্টেশন থেকে অটো ধরলে সিধা বাগমোড়, বাগমোড় থেকে এরকম অটো নামিয়ে দেবে, সোজা রাস্তা ধরে চলে যাবো শহীদনগরে। চলো সামনেটা দেখিয়ে দিচ্ছি যে বাগমোড়ে সোজা এসে কোথা থেকে কিভাবে যাবে। হঠাৎ করে ঠিক করলাম 3 বান্ধবী মিলে, বান্ধবী বলা ভুল হবে, এই যে মাঝখানের জন এ হচ্ছে বয়সে ছোট বোনের মতোই, যে শহীদনগরে যাব। বন্ধুর বিয়েতে এনজয় করে মানে আর ঘোর কাটছে না। ভাবলাম চলো ছোটোখাটো একটা ঘোরাফেরা বেরু করে আসা যাক বিকেলবেলা। তো ভাবলাম চট করে শহীদনগরে যাব। কাস্তাপাড়া স্টেশনে এসে চট করে অটোতে উঠে পড়লাম। এখানে বাগবিতণ্ডা চলছে, কে ভয়েস দেবে। আমি ফোন ধরে বলছি তোরা একটু বল, কেউই বলতে চাইছে না, সবাই লজ্জা পাচ্ছে। তো অটোতে উঠে কেউই ধরছে না, সুতরাং অগত্যা আমাকেই ভয়েস দিতে হলো। কাস্তাপাড়া থেকে অটোতে পুরো বাগমোড়ে নেমে যাব, নেমে 10 টাকা। তোমরা যেখান থেকেই আসো, অনেকেই আসে এখানে ব্লগ করতে, ঘুরতে, ফুচকা খেতে। তো কাস্তাপাড়া থেকে অটো ধরলে পুরো বাগমোড়, তারপর কীভাবে যাবে, ফুচকা কত টাকায় কটা পাওয়া যাচ্ছে সবটা শেয়ার করব তোমাদের সাথে। এই যে আমার হচ্ছে পাগলি বান্ধবী, রাস্তার মাঝখানে মায়ের মন্দিরে লুচি আর বোঁদে দিচ্ছিল। অটো দাঁড় করিয়ে রেখে সে লুচি আর বোঁদে আনতে নেমে পড়েছে টুক করে। তো এটা খেতে খেতেই চলে যাব বাগমোড়ে। আমরা এই কালো জ্যাকেট পরা যাকে যে দেখছো সে হচ্ছে আমার স্কুল লাইফের বান্ধবী। স্কুল লাইফে ঠিক এরকমভাবেই হই হুল্লোড় করে কাটিয়ে এসেছি, এখন বড্ড মিস করি। তাও বাড়ির কাছে বিয়ে হওয়াতে কয়েকজন বন্ধু বান্ধবীর সাথে ভালোই পরিচয় রয়েছে। তো এখানে রাস্তার মাঝখানে একটা বাড়িতে বেশ সুন্দর গাছপালা দেখে দাঁড়িয়ে পড়েছে ফটো তুলতে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। রাস্তায় ভয়েস দিচ্ছি, দেখো সবাই তাকিয়ে আছে, ভাবছে কি ভিড় করে প্রাণী। যাই হোক, আমি কনসেন্ট্রেট করি। তো আজকে এসেছি তোমাদের সেই ভাইরাল প্লেস শহীদনগর ফুচকাপাড়া যেটা বলে। তো 3 বান্ধবী মিলে এসেছি, বান্ধবী না অ্যাকচুয়ালি 2 বান্ধবী, কালো ড্রেস পরা ও সঞ্চিতা, আর এই হচ্ছে বোন গুড্ডি। তো চলো চলে এসেছি বাগমোড়ে ফুচকা পাড়ায় ফুচকা খেতে। চলো পুরোটা দেখতে থাকো, দেখাবো কি ফুচকা খাচ্ছি, গঙ্গার পাড়ে গিয়ে বাথরুম করছি। বল ও রাস্তায় আস্তে আস্তে এক মন্দিরে দিচ্ছিল লুচি আর বোঁদে, সেটাও ব্যাগে লুচি ভরেছে, আমরা সেটাও দেখাবো। দেখতে থাকো, পুরোটা দেখতে থাকো। না আমি একটা ক্যারি প্যাকেট খুঁজছি আপাতত লুচি নেওয়ার জন্য। তো দেখো বান্ধবীদের পাগলামো চলবে, আমি বলেছি বুনু। তো চলো দেখতে থাকো, আর ভালো লাগলে পুরো ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। না ভালো লাগছে। চলো পুরো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা। দেখো। তো বাগমোড় থেকে অটো করে নেবে, একদম সোজা নাক বরাবর হাঁটতে হবে। বেশি না, 5 থেকে 10 মিনিটের হাঁটা পথ। একদম সোজা এসে কোন দিকে টার্ন নেবে এবং গেলে কোথায় রানী রাসমণি ঘাট, এবং পথে যেতেই শহীদনগরের ফুচকাপাড়া। এই শহীদনগরের ফুচকাপাড়া কিন্তু খুব স্পেশাল এবং ভাইরাল। প্রতিটি বাড়ির মেয়েরা বলো, ছেলেরা বলো, বউরা, শাশুড়ি, মানে সবাই ফুচকা নিয়ে বসে এবং এত সুন্দর স্বাদ হয় এখানকার ফুচকা। শুনেছি এখান থেকেই ম্যাক্সিমাম ফুচকা ডেলিভার হয়, সকাল থেকে চলে এদের ফুচকা বানানোর তোড়জোড়। তো সোজা এসে হালকা একটা ডান দিকে এরকম টার্ন নিয়ে শহীদনগরের ফুচকাপাড়ায় প্রায় ঢুকে পড়েছি। তো সোজা এখান থেকে বেশি না, দেখো ওই যে গাড়ি করে যেটা বলছিলাম, সবাই এখান থেকে ফুচকা নিয়ে যায়। দেখো একজন টুক করে ফুচকা নিয়ে গেল। আর এখানটায় কচিকাচাদের ভিড় বলাই বাহুল্য। স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া চট করে সবাই এখানটায় চলে আসে। কেন? কারণ আমাদের ওখানে 10 টাকায় 5টা, কোথাও 6টা, কোথাও 7টা, কিন্তু এখানে 10 টাকায় ঠিক 10টা ফুচকা। আর সঙ্গে একটা পাও ফুচকা তো আছেই, সঙ্গে চাটনি ফুচকার প্লেটের দাম শুনলে তো অবাক হয়ে যাবে। আমাদের ওখানে চাটনি ফুচকা কে
বাড়ির ওখানে কত দামে বিক্রি হয় আমাকে প্লিজ কমেন্টে জানিও। আমাদের এখানে তো 4টে ফুচকা 20 টাকা কি 30 টাকা 6টা ফুচকা দেবে, কিন্তু এখানে 20 থেকে 30 টাকা নয়, 6টা ফুচকা দেবে মাত্র 10 টাকায়। জাস্ট ওয়াও, তার টেস্ট এত সুন্দর খেতে। আর দই ফুচকা 40 টাকা নয়, 8টা ফুচকা দেবে মাত্র 20 টাকা প্লেট, কোথাও 25 টাকা। তো সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে। এদিকে দেখো আমরা ফুচকাপাড়াটাকে ক্রস করে রানী রাসমণি ঘাটে চলে এসেছি, গঙ্গার ধারে। ভাবলাম এসছি যখন মায়ের দর্শন করে যাই, একদম পাশে। আর একটু গঙ্গার পাড়ে ঘুরু ঘুরু করে যাই। বিকেলবেলায় ঘুরু ঘুরু করতে কার না ভালো লাগে, তাও যদি হয় গঙ্গার পাড়ে। তো এখানে বেশ কিছু ফটো সেশন করে মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। এটাই সেই হালিশহরের মা রানী রাসমণির ঘাট এটা। আর মন্দিরে একটু পরে তোমাদের নিয়ে যাচ্ছি। নৌকাও আছে এখানে, চাইলে বিকেলে নৌকা ভ্রমণও করা যেতে পারে, কিন্তু বাচ্চা কাচ্চা রেখে গেছি তাই অতটা সময় নষ্ট করিনি, যতটা তাড়াতাড়ি আসা যায়। এখানে দেখো সেই দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের আদলে মন্দির তৈরি করা। তো ঢুকে গেছি মন্দিরে, মন্দিরে কাজ চলছে। তো দেখো এখানে বেশ কিছু লেখা আছে, আমি পড়ে নিলাম, চট করে একটু তুলেও নিলাম, তোমরা চাইলে পজ করে পড়তেও পারো। তো এখান থেকে মায়ের দর্শন করে যাওয়ার সময় যাব ফুচকাপাড়া, ফুচকা খেয়ে দেন সিধা বাড়ি। তো বিকেলবেলা একটা সুন্দর ঘোরার জায়গা, মন ভালো করার জায়গা। তোমরা কাছাকাছি হলে এখানে আসতেই পারো, বা যদি কখনো কাঁচরাপাড়ায় আসো অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে বলবো। চলো মায়ের দর্শন করে নেওয়া যাক। জয় মা। তো চলে এসেছি গঙ্গার ঘাট থেকে ফুচকা খেতে। তো এখানে বেশ ভিড়, ভাবলাম এখান থেকে একটু ফুচকা খাই। বেশ কিছু মানে দোকানপাট আমরা ট্রাই করি, এক দোকানে খাই না, এই দোকানে এটা তো সেই দোকানে সেটা, সব রকম টেস্ট নেওয়ার চেষ্টা করি। তো এখানে ভিড় দেখে আলুর মাখা শেষ দেখে প্রথমেই বললাম আমাদের একটু চাটনি ফুচকাটা আর দই ফুচকাটা দিয়ে দাও। তো দেখো এখানে দই ফুচকা বানাচ্ছে 8টা, যেটা বলেছিলাম, বাদাম শসা গাজর সব রকম দিয়ে, মানে কোনো কিছু কমতি নেই। দাম কম বলে যে ওরা কম দিয়ে সাজিয়ে দেবে তা নয়, যার জন্য এটা হচ্ছে ফুচকাপাড়া নামে বিখ্যাত, সবাই জানে সবাই চেনে। ইউটিউবে অনেক ব্লগও দেখতে পারবে এই ফুচকাপাড়া নিয়ে। তো চট করে ভিডিও করে নিলাম কীভাবে বানাচ্ছে, খেয়ে দিয়ে ফেরার পথে বাড়ি। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে একদম ভুলো না। আবারও চলে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।